তালসারীতে রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর পর কেটে গেছে 9 দিন। এই ঘটনায় 5 জনের নামে দায়ের করা হয়েছে এফআইআর। তদন্ত শুরু করেছে ওড়িশা পুলিশ। কিন্তু আসলে কি ঘটেছিল সেদিন তা নিয়ে এখনো চূড়ান্ত ধোঁয়াশা রয়ে গেছে। রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা সরকার তালসারী মেরিন থানায় যে অভিযোগ দায়ের করেছেন তার ছত্রে ছত্রে উঠে এসেছে ভয়ঙ্কর গাফিলতির কথা। প্রিয়াঙ্কা অভিযোগ করেছেন রাহুলের মৃত্যু নিয়ে একাধিক বিভ্রান্তিকর ও পরস্পর বিরোধী তথ্য এবং বক্তব্য সামনে আসছে। প্রযোজনা সংস্থা এবং তাদের এজেন্ট বা সহযোগীরা স্থানীয় কর্তৃপক্ষের থেকে আনুষ্ঠানিকভাবে অনুমতি নেয়নি। যে স্পটে শুটিং হচ্ছিল বলে বলা হচ্ছে সেখানে স্থানীয়রা ক্রু মেম্বারদের সতর্ক করেছিল শুটিং স্থগিত রাখতে, কারণ পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়া এই জায়গাটি সুবিধাজনক ছিল না। চোরাবালি ও হঠাৎ জোয়ারের জন্য এই জায়গাটি বিপজ্জনক। প্রযোজনা সংস্থার তরফে ব্যাপক গাফিলতি রয়েছে। তারা ইচ্ছাকৃতভাবে এই ঘটনার সমস্ত দায় এড়িয়ে যাচ্ছে। ইচ্ছাকৃতভাবে এই ঘটনা নিয়ে আসল সত্য ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে। আইনের হাত থেকে বাঁচতে মিথ্যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। এফআইআরে বলা হয়েছে অন্যান্য শিল্পী, টেকনিশিয়ান ও ক্রু মেম্বারদের উপস্থিতিতে এই ঘটনা ঘটেছে। সোশ্যাল মিডিয়ায় যেসব খবর ঘুরে বেড়াচ্ছে সেখান থেকে রাহুলের মৃত্যু নিয়ে একাধিক বিভ্রান্তিকর ও পরস্পর বিরোধী তথ্য এবং বক্তব্য সামনে আসছে। রাহুলের স্ত্রী জানতে পেরেছেন প্রযোজনা সংস্থা এবং তাদের এজেন্ট বা সহযোগীরা ওড়িশার স্থানীয় কর্তৃপক্ষের থেকে আনুষ্ঠানিকভাবে অনুমতি নেননি। এইটুকুনি বলবো যে রাহুলদা যেন বিচার পায়, সহজ যেন বিচার পায়, প্রিয়াঙ্কা যেন বিচার পায়। শুটিংয়ের সময় পর্যাপ্ত সুরক্ষার বন্দোবস্ত করা হয়নি বলেও উল্লেখ করা হয়েছে এফআইআরে। একই সঙ্গে সেখানে এও উল্লেখ করা হয়েছে যে অডিও এবং ভিডিওয়ে ক্রু মেম্বারদের বক্তব্য নিয়ে সংশয় তৈরি হচ্ছে। ঘটনা নিয়ে এক একজন এক এক রকম বক্তব্য রাখছেন, যাতে আসল ঘটনা চাপা পড়ে যাচ্ছে। স্থানীয়দের বক্তব্যের সঙ্গে তাদের বক্তব্যের ফারাক হচ্ছে। এই ঘটনা নিয়ে মিথ্যে তথ্য ও বক্তব্য রাহুল বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী, তার পরিবার ও তার সন্তানের ওপর মারাত্মক প্রভাব ফেলছে। এটা প্রতিষ্ঠিত করে যে প্রযোজনা সংস্থার তরফে বড়সড় গাফিলতি রয়েছে এবং ইচ্ছাকৃতভাবে আসল ঘটনার ভুল ব্যাখ্যা করা হচ্ছে। আইনের হাত থেকে বাঁচতে মিথ্যে ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। যে রাহুল চলে গেছে তার মুখেই কথাগুলো বসিয়ে দেওয়া হচ্ছে। বলছেন যে না, সমুদ্রের শট ছিল না, আমার চিত্রনাট্যে ছিল না, কিন্তু আমি যেহেতু এখানে বেশ অনেকগুলো কাজ করেছি, আমি জানি যে স্ক্রিপ্টের একটা লাইনও এদিক ওদিক করা যায় না। ফলত এতগুলো মিথ্যাচার। রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে ভারতীয় ন্যায় সংহিতার 106 ধারা অনুযায়ী গাফিলতির জেরে মৃত্যু, 240 ধারা অনুযায়ী অপরাধের পর ঘটনা নিয়ে মিথ্যে তথ্য দেওয়া এবং 3-এর 5 ধারা অনুযায়ী একই উদ্দেশ্য নিয়ে অপরাধ সংগঠিত করার মামলা রুজু করা হয়েছে। যে ন্যারেটিভসগুলো দেওয়া হচ্ছে, যে অজুহাতগুলো দেওয়া হচ্ছে, কোনোটাই তো মিলছে না। তো একটা স্পষ্ট বক্তব্য চাই আমাদের এবং জানতে হবে এক্স্যাক্টলি কি হয়েছিল, তাই না? এইটুকু ডিগনিটি আমরা আর্টিস্টরা বা টেকনিশিয়ানসরা ডিজার্ভ করি। ওড়িশা পুলিশ সূত্রে খবর, যে 5 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে তাদেরকে নোটিশ দিয়ে ডেকে পাঠানো হতে পারে। গঠন করা হবে বিশেষ তদন্ত কমিটি। প্রয়োজনে কলকাতায় আসতে পারেন এই মামলার তদন্তকারী অফিসার। এদিকে যে ড্রোন ক্যামেরায় শুটিং হচ্ছিল সেই ক্যামেরার ফুটেজ রয়েছে দীঘা মোহনা থানার কাছে। সেই ফুটেজ পশ্চিমবঙ্গ পুলিশের কাছে চাইতে পারে ওড়িশা পুলিশ। পার্থপ্রতিম ঘোষ ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। বাড়তে বাড়তে সংখ্যাটা পৌঁছে গেল 90 লক্ষের বেশি। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার সংখ্যাটা দাঁড়ালো 90,83,345। সোমবারই শেষ হয়েছে প্রথম দফার ভোটের মনোনয়ন পর্ব। সেদিনই গভীর রাতে আরও এক দফা সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন, যেখানে বিচারাধীন 60 লক্ষের মধ্যে অবৈধ বলে চিহ্নিত করা হলো 27,16,393 জনকে, বৈধ 32,68,119। যাদের নাম কাটা গেছে, অবৈধভাবে বিজেপি কেটেছে, 27 লক্ষ নাম আন্ডার অ্যাডজুডিকেশনের নাম করে অবৈধভাবে বাদ দিয়েছেন। তার মধ্যে 10 লক্ষর বেশি নাম হিন্দু বাঙালি। মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে তার অধিকার, তার মৌলিক অধিকার, তার ভোটাধিকার অধিকার আমরা ফিরিয়ে দেব। বাংলা মে কিসকি ভোট होनी चाहिए? घुसपैठियों की होनी चाहिए या बांग्ला भाषा भाषी की होनी चाहिए? इसकी दायित्व किसके हाथ में है? बंगाल की राज घुसपैठियों के हाथ में रहेगा या बंगालियों के हाथ में रहेगा? एसआईआर में क्यों दिक्कत हो रही है? जो भारत की बाहर के घुसपैठिया उनके नाम कट रहा है। রাজ্যে এসআইআর এর প্রক্রিয়া শুরু হওয়ার পর প্রায় 1 মাস ধরে চলে এনুমারেশন প্রক্রিয়া।
তারপর গত বছরের 16ই ডিসেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেই তালিকায় 58,20,899 জনের নাম বাদ যায়। এরপর 28শে ফেব্রুয়ারি প্রথম দফার সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন। সেখানে বাদ পড়েন আরও 5,46,053 জন। খসড়া তালিকা ও প্রথম দফার সংশোধিত চূড়ান্ত ভোটার তালিকা মিলিয়ে নামবাদের সংখ্যাটা গিয়ে দাঁড়ায় 63,66,952। এরপর সোমবার রাতে যে সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশিত হয়েছে তাতে অবৈধ বলা হয়েছে 27,16,393 জনকে। ফলে 90,83,345 জনের নাম বাদ পড়ল। সোমবার রাতে রাজ্যের জেলাওয়ারি বৈধ অবৈধ ভোটারের তালিকা প্রকাশ করেছে জাতীয় নির্বাচন কমিশন। তাতে সবচেয়ে বেশি নাম অবৈধ বলে চিহ্নিত হয়েছে মুর্শিদাবাদে। অবৈধ ভোটারের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে উত্তর 24 পরগনা, তৃতীয় স্থানে রয়েছে মালদা। রুমা পাল, আশাবুল হোসেন ও ঝিলম করঞ্জাইয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।